সিলেটের অনেকেই এক্সিবিশন করছেন। সো আমি যেহেতু উসমানীনগরে থাকি, যেহেতু আমি গলাবাজারেও আছি। সো আমি চাচ্ছি যে আ আমাদের গড়ের মানুষদেরকে কিছু একটা উপহার দেওয়ার জন্য। যেমন আমি জানতাম না যে আমাদের উসমানীনগরে এত বেশি স্টলার, এত বেশি আমাদের এন্টারপ্রেনিউর উদ্যোক্তারা আছেন। সো আজকের এই যে আমরা গত বছর করেছিলাম ২০২৪ সালে, প্রায় আমাদের একদিনে ১৮ লাখ টাকা সেল হয়েছে। সো এই বছরও করছি। দেখলাম যে প্রচুর স্টলাররা, প্রচুর এন্টারপ্রেনিউররা গত বছরের থেকে এবছর আরো বেশি এন্টারপ্রেনিউররা তাদের স্টল নিয়েছেন। তো সেই দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের উসমানীনগরে অনেক উদ্যোক্তারা, নতুন প্রজন্মরা তারা আ ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন। এবং আজকে সবথেকে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের একজন স্টলাররা প্রায় ২০,০০০ টাকা সেল করেছেন জাস্ট আ সকাল থেকে ২টা পর্যন্ত, দুপুর ২টা পর্যন্ত। তো সেই সুবাদে বলা যায় যে আমাদের উসমানীনগরে প্রচুর উদ্যোক্তারা আছেন এবং তারা আগামীতে কিছু করতে পারবেন কর্মসংস্থান। সিলেটের অনেকেই এক্সিবিশন করছেন। সো আমি যেহেতু উসমানীনগরে থাকি, যেহেতু আমি গলাবাজারেও আছি। সো আমি চাচ্ছি যে আ আমাদের গড়ের মানুষদেরকে কিছু একটা উপহার দেওয়ার জন্য। যেমন আমি জানতাম না যে আমাদের উসমানীনগরে এত বেশি স্টলার, এত বেশি আমাদের এন্টারপ্রেনিউর উদ্যোক্তারা আছেন। সো আজকের এই যে আমরা গত বছর করেছিলাম ২০২৪ সালে, প্রায় আমাদের একদিনে ১৮ লাখ টাকা সেল হয়েছে। সো এই বছরও করছি। দেখলাম যে প্রচুর স্টলাররা, প্রচুর এন্টারপ্রেনিউররা গত বছরের থেকে এবছর আরো বেশি এন্টারপ্রেনিউররা তাদের স্টল নিয়েছেন। তো সেই দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের উসমানীনগরে অনেক উদ্যোক্তারা, নতুন প্রজন্মরা তারা আ ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন। এবং আজকে সবথেকে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে